বসে আছি। এবার সুমন এসে বলেছে, কানাই, এই কানাই, তোর কি হয়েছে? বলছি, সুমন, আমার আধারের জন্য খুব মন খারাপ করছে। সে কি রে, তুই আজই তো সকালবেলায় এসেছিস, এই মধ্যে তোর মন খারাপ করছে? হ্যাঁ ভাই, আরে তোর এই ভোর দুপুরবেলায় রাধারানীর জন্য মন খারাপ করছে, বলে তুই যাবি কি করে? ভাই সুমন, সুমন, তুই তো আমার মনের কথা সব জানিস, তাহলে তুই উপায় বলে দে না, আমি কি করে যাবো রাধারানীর কাছে? হ্যাঁ সুমন, এই দুপুরবেলা তারা যায় বলবো? এত রোদে যায় কিছু। আরে শুনেছি ওই যোগী ঋষি ওরা যায়। আরেকদিন শোন শোন শোন, আরেকদিন যাই না, সে সাপ ফেলাতে কাছে যায়। ও বেলিয়া ভাই, শোন শোন, আমি যদি ওই পেটে সাজি তাহলে রাধারানীর কাছে যাবো। হ্যাঁ নিশ্চয়ই যাওয়া যাবে। তাহলে বেশ কেমন খবর বলতে শুনুন। এই আমার কাছে তো নেই। শুনেছি আর একজনকে স্মরণ করলে সে নাকি সব দিয়ে দেয়। ও সব সাধু না? হ্যাঁ তাহলে মাধব মাকে স্মরণ করে দেখি, তাহলে যদি আমাকে বেশ ছেড়ে দেয়, তাই তো? তখন গোবিন্দা মা মাধব মাকে স্মরণ করেছে। হে গোপাল এবার কি করেছিল? এসো পোশাক তো পেলাম, তাহলে তুই সাজিয়ে দে আমাকে ভালো করে। এই শুভ দাঁড়িয়ে থাকিস না, সাজিয়ে দে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে।
ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আরে, হ্যাঁ। তাহলে সাজ দাও। হ্যাঁ। এটা দিয়ে ও, তাই তো। আচ্ছা, তুমি যা সেজেছো তাতে আমার মনে হয় তোমার মা তোমাকে চিনতে পারবে না। পারবে না? না, তাহলে আগে ওই মায়ের কাছে চলো। মা যদি চিনতে না পারে তাহলে এই জগতে কেউ তোমাকে চিনতে পারবে না। সুবল দাদা। ঠিক। সুবল, শোন। আমরা কি সাজ সেজেছি রে? বাজিগর, তাই তো? বাজিগর বেশ ধরো তো বৃন্দাবন। ভালো সেজেছি বল। এবার চল মায়ের কাছে যাই। মা যদি না চিনতে পারে জগতে কার ক্ষমতা নাই যে আমাদেরকে চিনতে, তাই না বল? তখন রবীন্দ্রনাথ কি বলেন? সুবলকে নিয়ে মায়ের কাছে যাচ্ছে। চলে রে সুবল, চলে রে সুবল, ওরে চলে রে সুবল, ওরে মায়ের কাছে চলে রে সুবল, ওরে মায়ের কাছে চলে সুবল, ওরে মায়ের কাছে চলে সুবল। এবার গোবিন্দা মা সুবলকে নিয়ে চলে যাচ্ছে মায়ের কাছে। জয় হো মানন্দারে, জয় হো, জয় হোক, জয় হো। জয় হোক। মানন্দারে যখন ঘরের ভিতর থেকে বাইরে এসেছে, বাইরে এসে দেখছে ছোট ছোট দুটো বালক। বলছে, হ্যাঁ বাবা, তোরা কোথা থেকে এসেছিস? তোদের নাম কি? তোরা এতটুকু ছেলে? মাঝি, আমরা বাজি খেলাতে না, বাজি খেলা। তা তোরা এতটুকু ছেলে? আরে তোদের মায়ের কি কোনো মায়া দয়া নাই? এই ভোর দুপুরবেলায় খেলা দেখাতে পাঠিয়ে দিয়েছে। ও মাইজি, শোনো না, আমরা অনেক রকমের খেলা জানি। এই কি খেলা? এসে বলবো এই কি খেলা বল? তীরবাজি, বিদবাজি, ফাঁকিবাজি, আরো অনেক। আরে বাবা, ফাঁকিবাজি সে আবার কেমন খেলা? হ্যাঁ? ফাঁকিবাজি? আয় দেখা। না 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 বাবা, তোরা ছোট ছোট ছেলে, দুধের ছেলে, তোদেরকে খেলা দেখা। ঠিকবাজি পারবি, রোদে বললে দিতে হবে না, সবে হবে। ফাঁকিবাজিটা বল। তখন মায়ের সামনে কি করেছিল? একটা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছ উঠছে, নামছে, উঠছে, আর নামছে। এবার মা যশোমতি বলছে, থাম 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 বাবা, তোদেরকে খেলা দেখাতে হবে না। তোরা কি চাস বল? বলছে, মাইজি, আমরা তোমার কাছে কি চাই জানো? আমরা সেই সকাল থেকে বেরিয়েছি, ননি মাখন সেনা এসে চাই, আমাকে খুব খেতে লেগেছে। তোরা ছিনা মাখন খাবি? হ্যাঁ রে সুবল, জিজ্ঞেস করছে, আমরা তো ধরা পড়ে যাবো রে। মা যশোমতি বলছে, হ্যাঁ বাবা, তোদের নাম কি? তোর বাবার নাম কি? আমি ধরা পড়ে যাবো না, বাবার নাম বলছে। বলছি, মাইজি, আমার বাবার নাম
আমাদের তো নবলক্ষ ধেনু আছে। আমার বাবার নাম হচ্ছে পশুপতি। তা তো মায়ের নাম কি? আই শুনো, মায়ের নাম জিজ্ঞেস করছিলেন। কি বলবো রে? ধরা পড়ে যাবে না তো? আমার মায়ের নাম সুদশতায়িনী। হ্যাঁ, ওইটাই আমার মায়ের নাম। তা হ্যাঁ বাবা, তোরা তো বুঝের ছেলে, তো তোকে খেলা দেখাতে হবে না। তোরা কেউ চাস আমার কাছে বল? বলি মাইজি, আমরা লবণী খেয়েই চলে যাবো। মা তখন বলছো, তোরা লবণী খাবি? কত খাবি? আমার ঘরে নবলক্ষ ধেনু আছে। গোবিন্দ তখন মনে মনে চিন্তা করছে, তোমার তো অহংকার হচ্ছে না? দেখবে না, ভগবান সবকিছু সহ্য করতে পারে, দুটি জিনিস সহ্য করতে পারে না। এক ভক্তের অহংকার আর এক ভক্তের চোখের জল, দুটি জিনিস সহ্য করতে পারে না। বলছি তোমার তো অহংকার হয়েছে না? দেখি তোমার কত নবনী আছে, তুমি দাও 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 না, নবনী দাও, আমরা খেয়ে চলে যাই। মা তখন, মা যশোমতী তখন আমার সুমনকে নবনী দিচ্ছে। তাই এক মা সুমনকে আর গোবিন্দকে নবনী দিয়েছে সেবা করার। আমাদের থালাটা দে, আমাদের থালাটা দে। তার জন্য গোবিন্দের পথে এইভাবেই করতে থাকতো। তারা যেন রাধা গোবিন্দের চরণ করে স্থান পায়। নিতাই গৌর হরি গৌর হরি গৌর। পরে আমি জানি যে এই যাই ওই আর মা আসছে মিষ্টি জল খাইতে। ও মা আসছে। দাদু কাকু ভোগার দিন তোমরা যাবে যাবো না, যাবো না। এক বাবা আমার গোবিন্দকে সুমনকে সেবা করতেছে। আমাকে মায়ের রূপ ধরে এসে যাবো। ভগবান যেন তার শরীর ভালো রেখে দেন, এই কামনা করতে পারে। সুমন পেট ভরেছে? মা জিজ্ঞেস করছে পেট ভরেছে? না মা, আমাদের পেট ভরে না, আমরা আরো খেতে লেগে আছে। তুমি দাও না মা। আউর রে মাইজি। আরে পেট ভরেছে? বলছে না মা, পেট ভরে না। হ্যাঁ বাবা, আমার ঘরে তো আর নবনী না। দেখো মা, তুমি কিন্তু মিথ্যা কথা বলছো। আমরা কিন্তু মুখ দর্পণ করে বলে দিতে পারি তোমার ঘরে কোথায় কি আছে। ওই বল দেখি, শুনবে? ও মা শিশির ওপরে নিশান কোলেতে মাটি হাঁড়িতে মাগো
শুভ পেট ফেটে যাবে। এই জলগুলা খায় না এই মিস্টার বন্ধু কোথায় ও বাজি গো, তোমার এই শুভ দিনে শুভপ্রাণ দিচ্ছে। এবার কি করেছো গো? বন্ধু শুভ যখন দেখো না, তুমি কিন্তু মিথ্যা কথা বলছো, সব বাবা। ওই নাম্বারটা না আমার গোপালের জন্য রাখা আছে, সেই সকালবেলায় গেছে। এ বাড়ি ফিরো তো ও মা শুনো না, তুমি মনে করো তোমার গোপাল খেয়ে দিয়েছে। বেশ তাই হলো, বাবা, বেশ তোরাই খা। বেশ। ও মা, এবার আমাদের প্লেন ভরে গেছে, আমরা আসছি। হ্যাঁ বাবা, তোরা আয়। মা, আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি, তুমি আমাদের আশীর্বাদ করো। আমরা যেন সেই কাজে সফল হতে পারি। যা বাবা, তবে সেই কাজই হই। তবে সুবল করেছে, সুবল। হ্যাঁ লিলবো চিন্তা নাই সুবলকে নিয়ে গোবিন্দা মা কেমন চলে যাচ্ছে? সাপের খেলা দেখবি যদি যায়। ভালো ভালো সাপের ছিঁড়ে এবার সাতরা দেখাতে সুবলকে সামনে করে নিলাম, যা কোথায় গো? ওই রাজা আইলে মোড়ের পাশ থেকে।